আমার মা কিন্তু ধর্ম জানেন না। ধর্ম না জানার কারণে একটা দিনের উপরে আমার মা ইসলামে এসেছে। আমার স্ত্রীও ধর্ম জানতেন না, একটি দিনের উপরে ইসলাম কবুল করেছে। ওমর সেই সময় ইসলাম কবুল করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করে একটি দিনের উপরে, ওমর তখন ইসলাম সম্পর্কে কিছুই জানতেন না। বোনের বাড়িতে গিয়ে এক দৃশ্য দেখলেন, বোন কোরআন শরীফ পড়ছে, বোনের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, এই একটি জিনিস। আর আরবের মানুষেরা আরবি বুঝতে পারে, মূর্খ হলো আরবি জানেন যারা। আমেরিকার লোকেরা, আমেরিকার মধ্যে যারা মূর্খ আছে তারাও ইংরেজি বলে, আমাদের দেশে যারা মূর্খ আছে তারা বাংলা বলেন। কি বলেন? এক একটা দেশের কালচার মূর্খরাও জানেন, শিক্ষিত মানুষেরাও জানেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন একটি দিনের উপরে, আরবের মানুষেরা আরবি বুঝতেন ভালো। ওমর যখন ইসলাম সম্পর্কে ওয়াকিবল ছিল না, নবী সম্পর্কে ওয়াকিবল ছিল না, কোরআন সম্পর্কে ওয়াকিবল ছিল না, আল্লাহ সম্পর্কে ওয়াকিবল ছিল না, শুধু একটি দিনের উপরে, একটি জিনিসের উপরে বুঝতে পারলেন যে এই যে কথাটি, এই যে আমার বোন যে আয়াতটি পড়েছে, এই আয়াতটি একমাত্র মানুষের বানানো আয়াত নয়। এই দিনের উপরে ওমর ভাবলেন, এই দিনের উপরে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। নবীর সঙ্গে যে সাক্ষাৎ করেছে সে আর ফিরে আসতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়া চলে এসেছেন। তারপরে ইসলাম সম্পর্কে অনেক জিনিস আল্লাহ তাকে জানিয়েছেন নবীর মারফতে। আল্লাহর নবী যখন মদিনার গভর্নর, তখন মদিনার মধ্যে ধর্মমন্ত্রীর প্রয়োজন হলো, শিক্ষা মন্ত্রীর প্রয়োজন হলো, আইন মন্ত্রীর প্রয়োজন হলো, খাদ্য মন্ত্রীর প্রয়োজন হলো। এই চারটি জিনিসের প্রয়োজন হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার গভর্নর। কাকে করা যায়? কাকে এই দায়িত্ব দেওয়া যায়? ধর্মমন্ত্রী কাকে করা যায়? আবু বকর খুব ঠান্ডা মানুষ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ঠান্ডা মানুষ ছিলেন। আল্লাহর নবী আবু বকরকে ধর্মমন্ত্রী করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা এত মানদণ্ড দরকার ছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, আমি যদি এলেমের ঘর হই তাহলে সেই ঘরের দরজা। তাই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষামন্ত্রী করে দিয়েছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, তাকে খাদ্যমন্ত্রী করে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী আইন সম্পর্কে বিচার ব্যবস্থা করাকে খুব ভালো দেখেছিল আল্লাহর নবী। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আইন মন্ত্রী করে দিয়েছিলেন। একই দিনের উপরে আল্লাহ নবী তাদেরকে এক একটা করে দায়িত্ব দিয়েছিলেন। আবু বকরকে একটা দায়িত্ব দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন, ওমরকে দায়িত্ব দিয়েছেন, ওসমান গনিকে দায়িত্ব দিয়েছিলেন। ঠিক অ্যাজ ইট ইজ ভারতবর্ষের মধ্যে না, পৃথিবীর মধ্যে যত মানুষ মুসলমান আছে প্রত্যেকটা মানুষ একটা দিনের উপরে দায়িত্ব নিয়েছে। কারণ ইসলাম ভালো লেগেছে, কারো ভালো লাগেনি। কেউ নামাজ পড়ছে, কেউ নামাজ পড়েনি, কেউ রোজা রেখেছেন, কেউ রোজা রাখেননি। কিন্তু আমার মা ইসলামের মুসলমানদের ছায়া পর্যন্ত ডিঙাতেন না। মুসলমানরা রাস্তায় চললে ছায়া পড়ে, এই ছায়াটা আমার মা ডিঙাতেন না।
এর জন্য বিজ্ঞানের নাম মা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, যে শিক্ষায় তিনি মানুষ হয়েছেন, যে শিক্ষায় তিনি বড় হয়েছেন, তিনি সেখান থেকে শিক্ষা পেয়েছেন মুসলমানদের ছায়া জেনালে চান করতে হবে। আর আমরা মুসলমান, আমরা যে শিক্ষা পেলাম, আমরা যে শিক্ষা পেয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবাগণেরা, জেনে দেখো তোমাদের এক মুমিন, সে কিন্তু তোমাদের ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। খবরদার তোমার হাত দিয়ে, মুখ দিয়ে, অন্য কোনো জিনিস দিয়ে যেন তার প্রতি দুর্ব্যবহার না হয়, এটা তুমি লক্ষ্য রেখো। তো এক মুমিন যদি আরেক মুমিনের ভাই হয়, তাহলে আমরা সেটাকে কত দূর ধরে রাখতে পেরেছি? আমরা পেরেছি কি ধরে রাখতে পারিনি? ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, জায়গা নিয়ে, জমি নিয়ে, ঘর নিয়ে, বাড়ি নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, বউ নিয়ে, কেউ আমরা শান্তিতে নেই, কম আর বেশি। কারণ আমরা ইসলামটাকে বুঝতে পারিনি একটি শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটুকু আমরা বুঝতে পারিনি। এই শব্দটুকু সাহাবারা বুঝেছেন, সাহাবারা বুঝেছেন। এর জন্য তারা তাদের জান মাল কুরবান করে দিলে এই কলমার পতাকা উত্তোলন করার জন্য জিন্দেগি তারা বরবাদ করে দিয়েছেন, জিন্দেগি তারা যুদ্ধের ময়দানে বলিয়ান করে দিয়েছে শুধু কলমার পতাকা তোলার জন্য। এর জন্য আপনাকে আমাকে কলমা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। এটা আমরা